আপনি বলছিলেন যে কূটনৈতিকভাবে সম্পূর্ণভাবে একটি ব্যর্থ সরকার। কূটনৈতিকভাবে তো বটেই, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস এ যাবৎ গত 12 মাসে বলতে গেলে 11 বার বিদেশ সফর করেছেন, এবং প্রত্যেকটিতেই আমরা যেটা জেনেছি তার ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় অর্জন আমাদের শূন্য একেবারে বলতে গেলে। সেক্ষেত্রে অবশ্যই কূটনৈতিক ব্যর্থতা সম্পন্ন একটি সরকার। কিন্তু রাজনৈতিক ভাবে বা অর্থনৈতিক ভাবে, সামাজিক দিকগত ভাবে কোন ধরনের সফলতা কি সরকারের রয়েছে নাকি আছে, আপনার কি মনে হয়? আপনি আবার একটু বললেন, মানে কূটনীতিক ভাবে তো আমি একটা দেশে বেড়াতে গেলে আমাদের কূটনীতিক কোনো বিরাট অর্জন হবে এটা তো বলা উচিত না। আর বড় কথাটা, সবচেয়ে বড় জিনিসটা হলো, যেটা আমরা দেশে আইনের শাসন ফেরত আনতে হলে সেই মহিলাকে, খুনি মহিলাকে বাংলাদেশে এনে তার বিচার করা দরকার। এই সরকার এই ব্যাপারে টোটালি ব্যর্থ। তো এত ইউজলেস সরকার যে তাদের ক্ষমতায় থাকার অধিকার তারা হারিয়েছে, এই জিনিসটা আমরা চাই। আইনের শাসন ফেরত চাই। আইনের শাসন ফেরত আসতে হলে তাহলে ভারত থেকে ওই মহিলাকে এনে তার বিচার করা দরকার। বাংলাদেশে যারা তার সাথে ছিল তাদের একজনেরও বিচার হয়নি। তাদের তো এতদিনে ফাঁসি হওয়া উচিত ছিল। জার্মানিতে এই ধরনের লোক নিউরেমবার্গে 1 বছরের মধ্যে ফাঁসি হয়েছে, এদের কিছু হয় না কেন? এটাই সবাই জানতে চায় যে এই সরকার এত একটা অথর্ব একটা সরকার যে তারা কোনো কাজই তারা করতে পারে না। তাদের বিদেশে 11 বার বেড়াতে গেছে, খুব সুন্দর কথা, আমিও বেড়াতে যেতে পারি, কিন্তু তাই বলে যে কূটনীতিক বিরাট একটা সফলতা এসে গেছে বিদেশে, আমি দুবাইতে বেড়াতে গেলে, দিস ইজ নট কারেক্ট। আমাদের যে জিনিসগুলি দরকার সেগুলো কি এই সরকার আদায় করতে পেরেছে? আমি বলবো না। সবচেয়ে বড় জিনিসটা হলো শেখ হাসিনাকে এই দেশে ফিরে তার বিচার করা। প্রথমে একটু জানতে চাই যে বহুল আলোচিত বিতর্কিত যে শুল্ক চুক্তি মার্কিন সরকারের সঙ্গে আমাদের সম্পাদিত হলো, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সরকারের জন্য, বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক বিজয়। আপনার কি মনে হয় যে আসলে এখানে কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে? না, একেবারে না। আমাদের রেট ইন্ডিয়ার চেয়ে বেশি, এবং এটা কোনো যুক্তি নাই এত হাই রেট আমাদের উপরে দেওয়া। আমাদের কূটনীতিক ফেলিয়ারের জন্য আমরা ভারতের চেয়ে বেশি রেট আমাদের উপরে বসানো হয়েছে। এই সরকারের আমেরিকায় কোনো ক্রেডিবিলিটি নেই, এবং এই অনির্বাচিত একটা সরকার, এবং এই সরকারের প্রধান কেউ পছন্দ করে না, এই সরকারের লোকগুলিকেও পছন্দ করে না। আর দক্ষতা, কূটনীতিক দক্ষতা সবকিছুই অভাব, যোগ্যতা, দক্ষতা সবকিছুই অভাব। সেই জন্য আমাদেরকে এত বাজে একটা পরিস্থিতিতে এই সরকার ফেলেছে। তাহলে যে চুক্তি সম্পাদিত হলো, কূটনৈতিক অর্জন একেবারেই নেই, অর্থনৈতিক অর্জন বা এর মধ্য দিয়ে আমরা কোন কোন গণমাধ্যম বলছে যে স্বস্তির জায়গায় ফিরেছে, যে একটা চ্যালেঞ্জ ছিল, বা গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমরা একটা স্বস্তির জায়গা পৌঁছালাম। কিন্তু আপনাদের মতন মানুষরা বলছেন যে চ্যালেঞ্জের জায়গা রয়ে গেছে, এবং আপনি এটাকে একেবারেই তো কূটনৈতিক অর্জন বলতে রাজি নন। কিন্তু তাহলে শুনেন, কূটনীতিক ব্যর্থতা এখন অর্থনীতির এবং ব্যবসার উপরে কি প্রভাব পড়েছে আমি আর আপনি একটা কথা বলতে পারি, কিন্তু ব্যবসায়ীদের সাথে আপনি আলাপ করেন তখন বুঝবেন তারা খুশি কি খুশি না। সো এটা দ্যাটস দ্য প্রুফ, নট একটা আমলা কি বলেছে বা এখানে এই সরকারের অনির্বাচিত লোক কি বলেছে, এইগুলো গুরুত্বপূর্ণ না। ব্যবসায়ীরা কি বলে, আর দে হ্যাপি উইথ দ্য সিচুয়েশন? দে আর নট। সো দ্যাটস দ্য ট্রুথ। তাহলে আমাদের যে অর্থনীতির মূল মেরুদণ্ড, আমাদের রপ্তানি খাত, পোশাক পণ্যের ক্ষেত্রে, সেটা কি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে আপনার মনে হয়, যদি এই পরিমাণ শুল্ক দিয়ে রপ্তানি করতে হয়? না, আমেরিকা ছাড়া অন্য মার্কেট আছে। আমেরিকা বোধহয় আমাদের 30% মার্কেট, আরো নতুন মার্কেট বাড়বে। সো এটাতে ওই ধরনের ক্রাইসিস হবে না। মানে আমাদের এই ব্যবসাটা, এই শিল্পটা টিকে থাকবে। কিন্তু ক্ষতি হয়েছে,
এবং এই ক্ষতিপূরণ আমরা করতে সময় লাগবে, এবং একটা কূটনীতিক ভাবে ব্যর্থ একটা সরকারকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। এটাই দুঃখজনক। কূটনৈতিকভাবে ব্যর্থ সরকার, এই বিষয়ে আমি আরেকটু প্রশ্ন আছে, আমি করবো। তার আগে একটু জেনে নিতে চাই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যে বিষয়গুলো, আহ, তাহলে আমাদের যদি কোনো অর্জন নাই থেকে থাকে, তাহলে কি এমন গোপন জিনিস এর মধ্যে রয়ে গেল যে সেটি মেনে নিয়েও আমাদেরকে আমার একটি চুক্তিতে যেতে হলো? সেটি কি আপনার ধারণা, আমরা একটু জানতে পারি কিনা? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা অনির্বাচিত সরকার করার অধিকার নেই। তারা মানে এটা জনগণের সামনে এটা তুলে ধরা দরকার। যেখানে কোনো জনপ্রতিনিধি নেই, যেটা আপত্তি করার কেউ নেই, তাদের এই অধিকার নাই একটা সিক্রেট চুক্তি করা কোন দেশের সাথে। সরি, এটা নেই। এবং এটা হিটলার আর স্টালিনের মধ্যে হতে পারে, হিটলার মুসলিনের মধ্যে হতে পারে, কিন্তু বাংলাদেশ আর আমেরিকার মধ্যে এটা হতে পারে না। সো এই ধরনের সিক্রেট গুপ্ত চুক্তি, এটার কোনো কোনো কারণ নেই। এবং জনগণের সামনে এগুলো তুলে ধরতে হবে, আমরা কিসের জন্য কি পেয়েছি, কি দিয়ে কি পেয়েছি আমি জানতে চাই নাগরিক হিসাবে। এই অধিকার আমাদের নাই এই সরকারের সময়। ওকে।